ও বাড়িতে কিছু হবে না বলছি। ছেলে মেয়েগুলোর মুখ থেকে তাকাই। আমি নিজেই খুব লজ্জিত যে আমার ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে। যদি বলে আমি নাকি আমার দিদিকে আর মাকে কোপাতে গেছি, সে যদি এই কেসটাকে এরকম ভাবে বানাতে পারে, আমি ভাবছিনি আমার ফ্যামিলিকে টাকা পাঠাই, কিন্তু তারপরেও যদি আমি বাড়িতে যাই সেটা আমার অপরাধ। আমার দিদি আমাকে কোপাতে এসেছে, সেটা ঘুরিয়ে বাবা মা কি বলছে আমি কোপ দিয়ে পালিয়ে গেছি। আমি জানি না সামনের দিনগুলোয় আমায় আর কত ধরনের মিথ্যে ব্লেম দিয়ে ফাঁসানো হবে আর কি করা হবে। আর আমিও জানি না যে আমি কি ভুলভাল ডিসিশন কি নেব। ও বাড়িতে কিছু হবে না বলছি। ছেলে মেয়েগুলো। এরপরে তোমরা একটা ভিডিও দেখতে পাবে। আমার ভাইয়ের কাছে একটা ভিডিও ক্লিপ আছে, যেটা হচ্ছে কি আমার একটা বটি ধরা ভিডিও। রন ও রনের দিদিকে নিয়ে সবাই কম বেশি ভিডিও পোস্ট করতে থাকছে শুধুমাত্র ভিউজের জন্য। আসলে যারা ভিউয়ার্স তারা বেশ ঝগড়াঝাটি, অশান্তি, মারামারি এগুলো দেখতে বেশি পছন্দ করে। তো ভিউয়ার্সরা যেটা পছন্দ করবে, কন্টেন্ট ক্রিয়েটার যারা ইউটিউবার আছে তো তারা তো সেই কন্টেন্টগুলো দেবেই, যে ঝগড়াঝাটি ঝামেলা এগুলো নিয়েই ভিডিও পোস্ট করতে থাকছে। তো এগুলো অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে কিন্তু অনেক বড় ক্ষতি হতে চলেছে। এবারে তোমরা বলতে পারো আমায় যে হ্যাঁ তুমিও তো ভিডিও পোস্ট করেছো। তো আমি কিন্তু ভিডিও পোস্ট করেছি, আমি আমার ভিডিওতে বলেছি যে জিনিসটা আমার ভালো লাগেনি, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি কিন্তু কখনো রনকে বা রনের দিদিকে উল্টোপাল্টা গালাগালি করি। বেশিরভাগ দিদি ভাইয়েরা, অনেক মহিলারা আছে যারা খুব বাজেভাবে রনের দিদিকে গালাগালি করছে, উল্টোপাল্টা কথা বলছে, খুব বাজে ভাষায় বলছে। সে হয়তো এত কিছু নিতে পারছে না, সেই জন্য আজ এই অবস্থা। আমি কিন্তু রনের দিদিকে একদমই সাপোর্ট করছি না। তো আমি এটুকুই বলতে চাইছি যে এইরকম ঝগড়া ঝামেলা অশান্তি হয়েই থাকে, প্রত্যেকটা বাড়িতেই হয়। কোনো বাড়িতে একটু বেশি হয়, কোনো বাড়িতে একটু কম হয়। তো এটা যেহেতু সোশ্যাল মিডিয়াতে চলে এসে ভাইরাল হয়েছে জিনিসটা, সেই জন্যই আমরা একটু কুচোখে দেখছি। আর এটা একটা বিজনেস হয়ে গেছে সব ইউটিউবারের কাছে, যে এগুলো নিয়ে একটু সমালোচনা করব, ভিডিও বানাবো, বেশ ভালো ভিউজ পাবো। একমত হলে অবশ্যই কমেন্টে জানিও। আমার মনে হয় যে সমস্ত দিদি ভাইয়েরা কন্ট্রোভার্সি করো, তারা একটু মুখ সামলে একটু ভদ্র ভাষায় যদি কথাগুলো বলো, তাহলে কিন্তু তাদের মনে আঘাতটা কম হবে। ও বাড়িতে কিছু হবে না বলছি। ছেলে মেয়েগুলোর মুখ থেকে তাকাই তো মানুষ ভাবে এরকম কেন। আর এক ব্যক্তির থাম্বনেলটা শুধু দেখো তোমরা, এইভাবে কেউ থাম্বনেল বানায়? শুধু রনের মুখ থেকে এইটুকু কথা বেরিয়েছে, কথাটা প্রথমে তোমরা শোনো, তারপরে থাম্বনেলটা ভালো করে দেখো। কারণ আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিজের জীবনেরই কোনো গ্যারান্টি নেই। বাড়িতে যাওয়ার পর ঝুট ঝামেলা হতেই পারে, আমি মানলাম। প্রথম দিন রন না হয় ভুল করে ভিডিওটা আপলোড করেই ফেলেছে, তবে রনের দিদি পরে যে 2-3টে ভিডিও আপলোড করেছে সেগুলো করা কিন্তু একদমই উচিত হয়নি। নিজেরাই সোশ্যাল মিডিয়াতে সব কিছু টেনে এনে এখন দেখো কি অবস্থা।